দেখা যায় যে আমরা বিমানবন্দরে 4 ঘন্টা আগে থাকতে বলি, মিনিমাম 4 ঘন্টা, ম্যাক্সিমাম 5 ঘন্টা, মিনিমাম 4 ঘন্টা আগে থাকতে বলি। আমাদের সাউদি এয়ারলাইন্সের ফ্লাইট ডাইরেক্ট ফ্লাইট 400 থেকে 450 বা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি যাত্রী থাকে ফ্লাইটে। প্রত্যেকটা যাত্রীর ব্যাগ থাকে, এই ব্যাগগুলো বেল্টে দিতে হয়। এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে, ব্যাগে এমন কোনো জিনিস নিয়ে আসে যেটা বহনযোগ্য না, সেটা নিয়ে দেন দরবার করতে হয়, কথাবার্তা বলতে হয়। এতে করে আস্তে আস্তে এমন একটা সময় হয় দেরি হয়ে যায়। দেখা যায় আপনাদের মধ্যে কেউ বলে বসবে 4 ঘন্টা আগে দাঁড়িয়ে থেকে করবো। আমি আজকে ট্রেনিংয়ে বলে দেবো 4 ঘন্টার আগে যদি কেউ আসতে না পারে, পরবর্তী দায়ভারটা আমি জাস্ট টাইম দেবো, জাস্ট টাইমে যে কাজগুলো আসবে সেই কাজগুলোই আমি ঢুকে দেবো, কারণ বহুত কাজ দিতে হবে। আপনি মনে করেন কাজ নাই আর আমি দেখি কাজের শেষ নেই, তাহলে দুইজনের মত হয়ে গেল। তাহলে আমি আমার লোক নিয়ে ঢুকে যাবো বিমানবন্দরে, আর আপনি ওখানে এসে দাঁড়াই থাকবেন। এই কথাগুলো যখন এখানে স্পষ্ট হয়ে যাবে, ওইখানে আর দ্বিতীয় কোনো কথাই থাকবে না। কিন্তু এই যদি স্পষ্ট না হয়, তাহলে ওই জায়গায় বিশ্বাস ঘাটে ঘাটে আমার জবাব দিতে দিতে শেষ। 35টা মানুষ যদি আমার 35টা প্রশ্ন করে, আমি একসাথে কয়টা শুনবো, কয়টা জবাব দেবো? এই জন্য এই ট্রেনিংটার একটা মূল্য আছে। আপনারা যারা আসছেন, আপনারা সত্যিকার আপনি গুরুত্ব দিচ্ছেন, এই গুরুত্বের ফল আপনারা পাইবেন। আর যারা কাছাকাছি এসেও গুরুত্ব দেয় নাই, কাছাকাছি দায়িত্বেও গুরুত্ব দেয় নাই, পদে পদে এরা বিভিন্ন জায়গায় বিপদের সম্মুখীন হবে। এটা আপনারা যারা সাক্ষী, আপনারা এই কথাটা আজকে মনে রাখবেন। আর যে সময় বিপদে পড়বে আমি বলবো, আপনারা মিলিয়ে নেবেন। এই জায়গায় আলেম ওলামা আছেন, বিশেষ করে আমার নানাজানের স্নেহধন্য ছাত্র, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ সম্মানিত সভাপতি কাঠালিয়া থানা জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব, অত্যন্ত বড় মানুষ, বেশ কয়েকবার গেছে। আপনাদের এবার কাফেলার সাথী হইতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার আব্বাজানের ছাত্র, আমার প্রিয় বাদক মাওলানা মোহাম্মদ রুস্তম আলী সাহেব, রুস্তম আলী মাওলানা, তিনি আছেন। মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, সভাপতি হিসেবে জামায়াত, তিনি আছেন। এরকম আমাদের কাফেলায় বেশ কিছু আলেমও আছেন, এই কয়েকজন আলেম আছেন। এছাড়াও যারা অনুপস্থিত আছেন তাদের মধ্যেও কয়েকজন আলেম আছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্যই, আপনাদের খিদমত করার জন্যই, আমি তো আপনাদের খাদেম। তারপরেও আলেমরা আছেন যাদের কাছ থেকে আপনারা সবসময় জানতে পারবেন, বলেন আলহামদুলিল্লাহ। অনেক কাফেলাই বেশিরভাগই বাদে যারা জেনারেল শিক্ষিত, আলেম থেকে কম বা থাকি, অনেকে একবার দুইবার গিয়ে আইসেই মুআল্লিম, এরপরে দেখা যায় তার এই কেন্দ্রিক কোনো জ্ঞান নাই, অথচ সে একবার যাইয়া একবার আইসেই সে মুআল্লিম। একজন জেনারেল মানুষ যখন মুআল্লিম হয়, তখন এই সফরটা ইবাদতের সফর হয় না, ট্যুর হয়। এটা হজরত সফর থাকে না, এটা একটা ট্যুর হয়। কারণ সে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের জবাব তো দিতেও পারে না, এবং যেটা জানে না সেইটা দেওয়ার চেষ্টা যখন করে তখন ভুল হয়। দম কি জিজ্ঞেস করবে, দম বুঝবে না, একটা যেটা মনে আসবে বলে দেবে। এরপরে দমের টাকা দেবে, হাতে রাখবে, কেমনে দেওয়া লাগবে বুঝবে না, যে হাসি গেছে তার সাথে তার সমস্যা, এরকম নানাবিধ সমস্যা। তো আমি একে একে এখন আপনাদেরকে বুঝিয়ে দেব যে আমাদের সাথে কি কি জিনিস থাকবে। যারা সবসময় সফর করি, আমরা সাধারণত 3টা ব্যাগ রাখি। 3টা ব্যাগের একটা আপনার এহরাম অবস্থায় সার্বক্ষণিক সাথে থাকবে, যেটার মধ্যে আপনার পাসপোর্ট, ভিসা, বিমানের টিকিট এবং প্রয়োজনীয় ঔষধ, যেমন ইনহেলার, যেটা মাঝে মধ্যে অনেকের শ্বাসকষ্টের ইনহেলার লাগে। তারপরে অনেকে হার্টে রুগী আছে, যখন এই হার্টটা দেখা যায় ব্যথাটা ওঠে, জিব্বার কাছে একটা ওষুধ রাখা লাগে। এই ধরনের রোগী যারা আছেন, সার্বক্ষণিক 2-4টা ঔষধ এবং একটা ইনহেলার, এটা সবসময় গলার ব্যাগে রাখবে। সিএম আমার গলার ব্যাগটা দেবে।
এই কিন্তু আপনাদের ট্রেনিং শুরু হয়েছে, আপনারা খুব খেয়ালের সাথে শুনবেন। আপনাদের যে কটা ব্যাগ লাগবে সেই ব্যাগগুলোর কথা আমি বলতেছি। এটা হলো আপনার গলার ব্যাগ। এই গলার ব্যাগ এরকম থাকবে। এখন এই ব্যাগটা আপনি রূপও এরকম লাগবে এরকম কোনো শর্ত নেই। এরকম ক্লোজ বডি পাওয়া যায়, এর চেয়ে একটু ছোট একটু বড় হলেও সমস্যা নাই। এর মধ্যে আপনার পাসপোর্ট, ভিসা, টিকিট, প্রয়োজনীয় কিছু ওষুধ, এবং অনেকের আছে ক্ষুধা লাগলে সমস্যা হয়ে যায়, ডায়াবেটিস নীল হয়ে যায়, তারা একটু চিনি। ডায়াবেটিস আছে রোগীর মধ্যে কেউ আছে? কোন সময় আপনার হাইপো হয়েছে? হাইপো বুঝছেন? ডায়াবেটিস যখন নীল হয়ে যায়, ডায়াবেটিস বাড়তে থাকলে সমস্যা নেই, নীল হয়ে গেলে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তখন চিনি খাইতে হয় বা চিনি জাতীয় মিষ্টি জাতীয় কিছু খাইতে হয়। এই জন্য যাদের বেশি ডায়াবেটিস, ইনসুলিন নির্ভর, হাইপো হয়ে যায় যাদের, তাদের চিনি বা চকলেট জাতীয় একেবারে কঠিন মিষ্টি এই ধরনের কিছু সাথে সবসময় রাখতে হয়। আমার আপনার ডায়াবেটিস ছিল তো আমি এটা সবসময় সাথে রাখতাম, না হইলে হাইপোগ্লাইসেমিয়া যেটা হয় সেটা হইলে অনেক সময় মারা যায়। আর ডায়াবেটিস যদি অনেক বেশি, এইগুলা অনেকের লাগবে না, কিন্তু আপনি যদি মনে করেন এই কথাগুলো বললে সময় ঘুরাই কেন, আমার 35টা মানুষের 35টা বিষয় বলতে হবে। আর আপনার এগুলো হয়তো 5টা মেলবে, 10টা মেলবে, বাকি মেলবে না, কিন্তু ট্রেনিং এ আপনার সব শুনতে কষ্ট হবে। তাহলে এই যে ধরনের কিছু চিনি জাতীয় জিনিস এর মধ্যে রাখবেন। আর এই যে প্রয়োজনীয় কাগজের কথা বললাম, আপনার পাসপোর্ট। দেখেন আমরা অনেকেই জানি কিয়ামতের ময়দানে যার আমলনামা তার কাছে, পীর বুজুর্গ যারা নিজের ব্যাগটাও লয়ে চলে না, তারা যদি বলে আমার আমলনামা অমুকের দ্বারে কাছে, ঠিক তেমন আপনার বিমানবন্দরে আপনার পাসপোর্ট, আপনার ভিসা, আপনার টিকিট। এই মহিলা আমাদের সাথে এমন মহিলারাও গেছে যে ঘরতে বাইরে উমরায় গেছে, আবার বাড়ি আসছে, জীবনে এইসব কাগজপত্র কিছু বোঝেও না, কোনো জায়গায় যায় না, তার পাসপোর্টটাও তার নিজের হাতে রাখতে হবে, তার টিকিটটাও তার ব্যাগে রাখতে হবে, তার সাথে রাখতে হবে। যাওয়ার পরে হোটেলে স্বামীর কাছে নিয়ে জমা দিয়েছে যে রাখো, হারাই দিলি, এটা ভিন্ন। কিন্তু সফরে যার পাসপোর্ট তার কাছে, যার টিকিট তার কাছে, স্বামীরটা স্ত্রী দেখাইলে হইবে না, স্ত্রীটা স্বামী দেখাইলে হবে না, স্ত্রীর আঙ্গুলের সব স্বামী দিয়ে দিলে হবে না, স্বামীর আঙ্গুলের সব স্ত্রী দিয়ে দিলে হবে না, যার হিসাব তার কাছে। সফর কেমন একটা জিনিস। তাহলে এরকম একটা ব্যাগ আপনাদের থাকবে, মহিলাদেরও এরকম একটা ব্যাগ থাকবে। এই ব্যাগটা অনেকে সাদা এক ধরনের ব্যাগ নেই, যেখানে বাংলাদেশের পতাকা আঁকা থাকে, তাতেও চলবে। তাহলে একটা ব্যাগ থাকবে আপনার সার্বক্ষণিক গলার ব্যাগ। ব্যাগের হিসাবটা দিতেছি আগে। দ্বিতীয় নম্বরে রবিউল, এই যে ছেলেটা, আপনার নাম মাওলানা মুস্তাফিজুর রহমান, উনি সহকারী অধ্যাপক এই জালবাড়ি মাদ্রাসার, আব্বা ও হজের উমরায় গেছিল আমার সাথে। হ্যাঁ, হোসেন কুমার সাহেবের ছেলে এখানেই থাকে, আমাদের বাসায় বোর্ডিং এ থাকে। তো এর বাইক এই কিন্তু গত সফরে আমাদের হাজির সাহেব উমরায় গেছে। এজন্য আপনাদের সাথে এই যে এই ব্যাগটা, এটা না ব্যাগ না, আমি এই ধরনের ব্যাগ রাখি কেন, আপনারা চলতে ফিরতে অনেক সময় অনেক হাতিয়ে দেবে, খেজুর দেয়, জুস দেয়, একটা রুমাল দিল, তসবি দিল, আতর দিল, জায়নামাজ দিল, এরকম কিছু জিনিস দেয় মাঝে মধ্যে পায়ে। একটু ব্যাগ বড় থাকলে, ঝুলি বড় থাকলে লওয়া যায়, আর যদি ঝুলি না এলে, আমি এই জন্য একটু বড় রাখি। আরো একটা কারণ হলো অনেক সময় অনেক হাজি সাহেবের কিছু জিনিস, বা এখন এখান থেকে ঢাকায় যাবো, আপনাদের সবগুলোই তো আমার কাছে, আমার ব্যাগটা একটু বড় লাগে, আপনার একটু ছোট হইলেও হবে। এটা হলো গলার ব্যাগ। এরপরে এইটা হলো হ্যান্ড ব্যাগ, হাতের ব্যাগ। আপনার এই কথাটা খুব খেয়ালের সাথে শুনতে হবে, খুব খেয়ালের সাথে। আপনার ইহরামের কাপড় থাকবে 2 সেট মিনিমাম। কয় সেট? 2 সেট। এখন হালকা হালকা একটু স্লিপ পড়বে, এই জন্য তোয়ালের সেটটা মুরব্বীদের জন্য ভালো। আবার বিমানে এয়ার কন্ডিশন, খুব কড়া এয়ার কন্ডিশন। ঢাকা থেকে আমরা এহরামবাদে উঠবো, যেহেতু আমাদের বিমান ডাইরেক্ট, লোকাল না। ঢাকা বিমানবন্দর থেকে আমরা এহরামবাদে উঠবো,
সেক্ষেত্রে মুরব্বী যারা আছেন তাদেরকে আমি সাজেস্ট করবো তোয়ালে সেট করে দেবো। তোয়ালে সেট একটু নতুন দেখো, দুটো কথা বলে এটা আমি মসজিদে বেলালের দোকান থেকে কিনছিলাম। এরকম এদিকে পাওয়া যায় না, তবে এই সেম ক্যাটাগরি বাইতুল মুকাররমে পাওয়া যায়। এহরামের কাপড় পুরুষের জন্য দুই চারটা, মহিলাদের জন্য এহরামের আলাদা কাপড় নেই। তারা যেই কাপড় নিজেরা পরে, হতে পারে সেটা মেক্সি, হতে পারে সেটা থ্রি পিস, যেটা তারা স্বাভাবিকভাবে পরে ওইটাই পাক পবিত্র থাকলে সেইটাই তাদের ইহরামের কাপড়। এবং এরা যদি বোরকা ব্যবহার করে, সাদা বোরকাই যে লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কালো বোরকাই যে লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। বোরকা থাকাটা ভালো। এবং ইহরাম অবস্থায় প্রত্যেক মহিলা তার মুখ খোলা রাখতে হবে। পুরুষ তো অবশ্যই, মহিলাদের আমাদের মা বোনদের মধ্যে পারলে আইডিয়া করো, কিছু টাকাও কমায়, পারলে আসে না। তো যে কথা বলতেছিলাম, প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ। মহিলাদের ইহরাম অবস্থায় নাক মুখ খোলা থাকবে। কিন্তু আমার নানি সুবিসা হুজুরের স্ত্রী, আমার মা কাঠালিয়া হুজুরের স্ত্রী, আমার ভাই, এরা এমন পরিবারে লালিত পালিত, এমন পরিবারে বেড়ে ওঠা, ফেস খুললে এক কদম সামনে আগাইলে এরা মনে করে যাবে পারে। এদেরও একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটা হলো সান ক্যাপ বলে। ওই যে জেনারেল মাসে ক্যাপ পরে না, ক্যাপ হুবহু ওইরকমই, উপরটা নাই, উপরটা খোলা, সামনে ক্যাপের মতো বানানো, ওই সামনের দিকে এরকম ঝালর দেওয়া বা একটা কালো কাপড় যে পর্দার যে ইটা দেওয়া, বোরকার সামনে ইটা থাকে না, ওইটাতে দেওয়া। ওইটা থাকে কিসের সামনে? এরকম একটা ক্যাপ, ক্যাপের সামনে থাকে। কারণ ইহরাম অবস্থায় কোন কাপড় দ্বারা চেহারা আবৃত করা যাবে না। আমরা ওইটাও সাজেস্ট করি না মহিলাদের জন্য, এই জন্য অনেক সময় বাতাসে উড়িয়া কিছু সময়ের জন্য এটা নাক মুখে লেপটায় থাকে। সেইটাও যদি থাকে বেশি সময় পর্যন্ত, যদি নাক মুখে কাপড়টা লেপটাইয়া থাকে, লাইগা থাকে, তাইলে ইহরামের ক্ষতি হয়। এই জন্য আমরা দেখা যায় বেশিরভাগই যাই হইলে তো মুরব্বী গেছে, আমরা বলি আপনারা এই বেশটুকু খোলা রাখবেন, তাইলে আর কোনো ঝামেলা নেই। সানক্যাপ করলে যে ঝামেলাটা হওয়ার সম্ভাবনা, নাক মুখে লেপটায় থাকা, সেইটাও থাকে না। আর ওইটা আমরা রাখি একেবারেই যারা পারে না তাদের শরীরে। আমার কথা বুঝছেন? তাহলে মহিলাদের ইহরাম কি বুঝতে পারলাম। পুরুষের ইহরাম হলো সাদা সেলাইবিহীন দুইখানা কাপড়। এই কাপড় ব্যাগের হিসাবে কিন্তু আছে, 5 মিনিট কথাগুলো ব্যাগ, তাহলে একটা গলার ব্যাগের হিসাব শেষ। এই ব্যাগটা লাগবে কেন? এই ব্যাগটা যে হুবহু এইরকম একটা ব্যাগ হয়ে যাবে তা না, হাতে একটা ব্যাগ লাগবে, সেটা যা আছে। এই ব্যাগের মধ্যে থাকবে এক সেট ইহরামের কাপড়, তাও পারে। কিন্তু ওটাই একটা সমস্যা আছে। কি সমস্যা? আপনার এক সেট জামা কাপড় দেখা যায়, রেয়ার কেস, দুই এক সময় আপনার এটা লাগবে সামনে, দুই এক সময় এই যে ব্যাগটা টলিতে যাবে, বেলতে যাবে, এইটা পাইতে অনেক সময় দেরি হয়। বিশেষ করে বড় ভাবে বেশি দেরি হয়, বোমরা হাজার দেরি হয় না, কিন্তু অনেক সময় মিসিং হয়ে যায়। তারপরে কমপ্লেন দিতে হয়, কমপ্লেন দিলে ওটা আসে, অনেক সময় পায় না, এরকমও হয়েছে। এখন আপনার যদি এই হাতের ব্যাগটা এক সেট জামা কাপড় থাকে এবং প্রয়োজনীয় ওষুধ ওখানে 15 দিনের তা রাখবেন, এখানে যদি 4-5 দিনের তা রাখেন, তাহলে যাওয়ার পরেই আপনি কোনো বিপদে পড়েন। এই জন্য একটা হ্যান্ড ব্যাগ ক্যারি করা ভালো, উত্তম। দেখো দুইজন যারা আছে স্বামী স্ত্রী, তো দুইজনে মিলে একটা হ্যান্ড ব্যাগ ব্যবহার করো, দুইজনে মিলে একটা ট্রলি করো। তাহলে আমরা আসছিলাম ব্যাগের হিসেবে। এই ব্যাগটার মধ্যে থাকবে আপনার এক সেট জামা কাপড়, একটা লুঙ্গি, একটা জামা, একটা পাজামা, একটা গামছা, প্রয়োজনীয় 4-5 দিনের ওষুধ, একেবারে হালকা 2-1 প্যাকেট বিস্কুট, 5 টাকা 10 টাকা দামের যে বিস্কুট সেটা, একটা 200 ml এর পানি, একেবারে যেটা সবসময়ের জন্য লাগে, এবং এক সেট ইহরামের কাপড়।
ছাতা, হ্যাঁ ছাতা থাকলেও এইটার মধ্যে না, সেটা রাখবেন ছাতা লাগবে। তাহলে এখানে কি কি থাকবে? এর মধ্যে উল্লেখযোগ্য হলো এক সেট এহরামের কাপড়। এহরামের কাপড় টোটাল থাকবে কয় সেট? 2 সেট। এক সেট হ্যান্ডব্যাগে থাকবে, আর এক সেট ওই যে লাগেজে থাকবে, ট্রলিতে থাকবে। তাহলে হ্যান্ডব্যাগটা থাকবে কেন? আপনি যখন বিমানবন্দরে ঢুকবেন, ঢোকার পরেই আপনাকে সিরিয়াল দিয়ে দাঁড়া করানো হবে। এরপর আপনাকে এই যে ব্যাগটা, এটা হলো বড় ব্যাগ, এটা 15 দিনের জামা কাপড়, ওষুধ, খাবার, টুকটাক খাবার, বিস্কুট বা আধা কেজি চিড়া, আমি বলি অনেক খাবার নিয়ে যায়, এগুলো লাগে না। দেখা যায় ওই আবহাওয়ার কারণে ওইখানের খাবার অনেকের পেটে সহ্য হয় না, মাঝে মধ্যে একটু লুজ মোশন হয়। সেক্ষেত্রে আপনি যদি আধা কেজি চিড়া, তাও অনেকে 2-3 কেজি নিয়ে যায় একেবারে করে, এগুলো লাগে। আধা কেজি যথেষ্ট। আধা কেজি চিড়া, 250 গ্রাম খেজুরের এরকম 4-5 প্যাকেট লেক্সাস বিস্কুট বা 1 প্যাকেট 12টায় যে 1 প্যাকেট হয়, 1 প্যাকেট লেক্সাস বিস্কুট রাখলেন, মাঝে মধ্যে আপনার দরকার হলে খাইলেন, এগুলো সাথে নেবেন। এইগুলো সহকারে যে ব্যাগটা হবে, ওই ব্যাগটার মধ্যে আপনার ওই দেখো না, একটা থাল, একটা গ্লাস, একটু টিস্যু, তারপরে আপনার এই বেশি ঔষধ, 15 দিনের 4-5 দিনের একটা হাত ব্যাগে থাকবে, 2-3 দিনের গলার ব্যাগে থাকবে, আর বাকি ঔষধ 15 দিনের বাকি ঔষধ প্লাস সতর্কতামূলক কিছু ঔষধ, যেমন নাপা এক্সট্রা, নাপা, অ্যামোডিস, সিপ্রোসিন, এই ধরনের কিছু ঔষধ। ওখানে আপনি একটা পাতা ঔষধ কিনতে গেলে 50 রিয়াল 60 রিয়াল লাগে, মানে 1500 থেকে 1600 টাকা এক পাতা ঔষধ, যেটা আমাদের বাংলাদেশে 100 টাকার উপরে নাই কোন ঔষধ। সেই ঔষধ 1000-2000 দিয়ে কেনা লাগে, অথচ 2-1 বার একটু জ্বর, একটু লুজ মোশন সবাই নিবে। সেই হিসেবে আপনার কি করবেও, যাদের কাশ, ঠান্ডা লাগলে কাশি হয়, একটা কাশের সিরাপ, যাদের জ্বর হয়, লুজ মোশন হয়, তাদের সিপ্রোসিন এবং নাপা জাতীয় কিছু ঔষধ দেখবেন তাতেও, এবং 8-10টা সেলাই তাতেও এরকম একটা বাধা ধরেছে। এত বেশি ঔষধ এখন হ্যান্ডব্যাগে ক্যারি করতে দেয় না বিমান কর্তৃপক্ষ, তারা ভুল করছে। অনেকের ঔষধে প্রেসক্রিপশনে ঘুমের ঔষধ আছে, ঘুমের ঔষধ 15 দিনে 15টা লাগে, অথচ এই 15টা ঔষধ, ঘুমের ঔষধ যদি হ্যান্ডব্যাগে থাকে, এটা মাদক সন্দেহ করে রাখে, ঘুমের ঔষধের নেশা। সেই ঔষধ কি করবে? প্রেসক্রিপশন সহকারে এই বড় ব্যাগে না কিন্তু ফালাই দেবে, এবং একটা চাকু সাথে নেবেন, ওখানে গিয়ে ফল কাটতে, একটা চামচ সাথে নেবেন। এই চাকু, চামচ, ব্লেড, রেজার, এগুলো কিন্তু কখনোই হ্যান্ডব্যাগ, গলার ব্যাগে থাকতে পারবে না। থাকলে বের করে ফালাইয়া তো দেবেই, বরঞ্চ ইয়ং হইলে বা তাদের সন্দেহ হইলে তাদের সন্দেহের লিস্টে আপনার নামটা লিখে রাখবে। পরবর্তীতে আপনার যে কোনো ট্রাভেল করলে আপনার একটা লাল কালির দাগ আপনার গায়ে লাগানো থাকবে। যেমন আমি একবার করছিলাম কি, সৌদি থেকে বেরোর সময় টেপ, অনেকগুলো টেপ বাইসে গেছে, আসার সময় টেপ দিয়ে রেপিং করতে হয়, ওই যে লাগেজ গুলা বা কার্টন গুলা রেপিং করতে হয়, এবং এই রেপিং এর উপরে আবার টেপ লাগাইতে হয়। টেপ বাইসে গেছে, রেপিং বাইসে গেছে, আমরা বাঙালি দুধের মায়াও ছাড়তে পারি না, করছি কি লইছি বিমানবন্দরে এসে এখন ফোনটা মনে করছে কি যে বিমানে এই টেপ দিয়া যাত্রীর হাত পা বাঁধবো, মুখ বাঁধবো, বাইন্দে আমি কোনো ইজি করি কিনা। আসলে উনি আমার চেহারার দিক দেখাইয়া আর এই মালের দিক দেখাইয়া মিলিয়ে দিতে পারতেছে। পরে আমার আরবিতে বললো যে আজকে যদি তোমার এই লেবাস না থাকতো, চেহারার দিক দেখাই যদি আমি অন্য কিছু ধারণা করতাম, তাহলে এমন একটা লাল কালি তোমার পাসপোর্টে পড়তো, পরবর্তী আসা যাওয়ায় তোমার সমস্যা হইতো। তাইলে আমরা এই যে রেজার, ব্লেড, এগুলো আমাদের লাগবে, নখ কাটা মেশিন লাগবে, এগুলো কোনো সময় আসতে যাইতে কোনো সময় গলার ব্যাগে বা হাত ব্যাগে রাখা যাবে না। ওইটা রাখতে হবে ওই বড় ব্যাগটায়। ওই বড় ব্যাগটায় আপনার বইগুলো আপনি আসতে পর্যন্ত নেওয়া যায়, যার লাইসেন্স আছে, লাইসেন্স ওরা পিস্তল ওরা নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা আমি বলবো একটা সুন্দর বিষয়।
যে মামপট আছে যার তো ভালো, যার মামপট নাই তারা 1 লিটারের একটা পানির পট সেটা সামগ্রিক যাওয়ার সময় নিয়ে যাবে সাথে করে, বা আধা লিটারের হলে আর ভালো হয়, বহন করতে সুবিধা। ওইখানে পানির যে ব্যবস্থা হোটেল দেখবেন লাক্সারিয়াস হোটেল, কিন্তু সেখানে পানির ব্যবস্থা নাই। আর মোয়াল্লামও আপনাকে কোনো মোয়াল্লাম পানি আপনাকে কিনে খাওয়াইবে যাওয়ার পরে এক বেলা প্রথম বেলা কেউ কিছু ছেড়ে না, তখন মোয়াল্লাম নিজের পয়সা দিয়ে একটা পানি কিনে হয়তো আপনাকে কাম করবে। কিন্তু এটা 15 দিনের সফরে এরকম চলবে। সেখানে আপনার করণীয় কি? আপনি হারামে যাবেন। হারাম বলে কি? মক্কা শরীফে বাইতুল্লাহর পাশে যে মসজিদ, এটার নাম মসজিদে হারাম। আর মসজিদে নববী যেটা মদিনা শরীফে, এটাও হারাম। এই দুইটা মিলে আল হারামাইন আর শরীফাইন, সম্মানিত দুইটা হারাম। মক্কা শরীফে হারাম ঘোষণা করছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি মদিনাকে হারাম ঘোষণা করলাম। হারাম মানে সম্মানিত। এই জন্য না, সেইটা হালাল মানে হালাল, হারাম মানে নিষিদ্ধ আর সিদ্ধ। আর এই যে হারাম, এই হারাম মানে সম্মানিত। ঠিক আছে? আচ্ছা, যে জায়গায় ছিলাম এরামের কাপড় কবুতর চলে গেছে, এই এরামের কাপড়টা একটা সেট, আমি মনে করি টাওয়াল সেট যেটা থাকবে, টয়লেট সেট, সেইটা আপনার ব্যাগে থাকবে। ব্যাগে একটা স্যান্ডেল থাকবে। অনেকে করে কি স্যান্ডেল ঠিকই কিনে কিনা সব স্যান্ডেল গুলো 2 জোড়া স্যান্ডেল কিনতে বলি আমরা। কি স্যান্ডেল? 2 বেল্টওয়ালা, 2 বেল্টওয়ালা সামরার হোক অথবা পঞ্চো, 2 বেল্টওয়ালা। অর্থাৎ এরা অবস্থায় পা খালি থাকবে, একটা জোড়া পড়লে এরা নষ্ট হয় পুরুষের, মহিলাদের। তাহলে সেই ক্ষেত্রে তারা কি করবে? পায়ের অধিকাংশ জায়গা খোলা থাকে এরকম জুতা পরবে। সবচেয়ে নিরাপদ মাধ্যম হলো বাটার স্যান্ডেল আছে না, আমরা যেগুলো সাধারণত 2 বেল্টের ফিতাওয়ালা যে জুতা পরি, এর 2 জোড়া নেবে। এক জোড়া সৌদি আরবে গিয়া বাথরুমে ব্যবহার করবে অথবা এক্সট্রা রাখবে, অনেক সময় হারিয়ে যায়। তোমরা তো করি আমরা যাওয়ার পরে একটা, তারপরে স্বাস্থ্য সময় বিবেচনায় 3টা 4টা 5টা 7টা যেটা বাড়ি করে প্রত্যেক বাড়ি এরাম করতে হবে, প্রত্যেক বাড়ি ওই স্যান্ডেল করতে হবে। এই জন্য 2 জোড়া স্যান্ডেল আপনারা রাখবেন। 2 জোড়া, এক জোড়া থাকবে ট্রলি ব্যাগে আর এক জোড়া থাকবে হ্যান্ড ব্যাগে। কারণ বিমানবন্দরে যাওয়ার পরে ট্রলি ব্যাগ আপনার কিনতে নিয়ে নেবে, বেল্টে নিয়ে নেবে, আপনার হাতে থাকবে হ্যান্ড ব্যাগ। এখন যদি বলেন হুজুর জুতা তো ট্রলি ব্যাগে রয়ে গেছে, তার টিফিন আমি এই জায়গায় কোন জায়গায় আমরা জুতা দিব, কোন জায়গায় দেয় কোন জায়গাতে আমি জুতা একজন আমরা ব্যবস্থা করে দেবো সম্ভব। পায়ে যেটা থাকবে অধিকাংশই তো চামড়ার জুতা, উপর দিয়ে অনেকখানি আটকাই না, ওটা এরকম হবে না। আমার কথা কি আপনি বুঝছেন? কোন জুতা লাগবে? কোন জাতীয় জুতা যেটার উপর খোলা, 2 বেল্টের জুতা। ও চামড়ার 2 বেল্টের জুতা আছে না, সেটাই হোক, কিন্তু লাগবে 2 বেল্টের খোলা জুতা। কারণ আপনার যে পায়ে যে জোড়া আছে জোড়ার উপর দিয়ে রাখেন না, অথবা শু এনে দিয়ে এরা হইল না, হয়তো আপনার খালি পায়ে যাইতে হবে, তাহলে আমরা কাটবেন, কিছু করার না। মহিলারা হাতটা মজুত করতে পারবে, পাও মোজাও করতে পারবে, হাত মোজাও করতে পারবে, এটা তাদের করার এখতিয়ার আছে, না করার এখতিয়ার আছে। এরকম অবস্থায় সমস্যা নেই। আমার কথা কি বলছেন? তাহলে এইটা হলো এই হ্যান্ড ব্যাগে ক্যারি করতে হবে। এক সেট এরামের কাপড়, পিঠের ব্যাগ, এটা কিসের ব্যাগ? এরাম অবস্থায় এই ব্যাগটার যে কি মূল্য ওই সময় বুঝতো। এখন যে না লাগবে শেষে পস্তাইবে। এরাম অবস্থায় এই ব্যাগটার কি মূল্য? আপনার গলার ব্যাগে তো জুতো দিতে পারবেন না। মসজিদে নববীতে মসজিদে হারামে ঢুকছে, জুতোটা খুললেই এই ব্যাগটার মধ্যে ঢুকে গিয়ে কাঁধে নিয়ে নেবেন। হ্যাঁ, এই ব্যাগটাও আপনার থাকবে বিমানবন্দরে, ঢাকা বিমানবন্দরে। এই ব্যাগটাও থাকবে কিসের মধ্যে? হাত পাকে না। এই ব্যাগটা চলে গেল বিমানে, আপনি চলে গেলেন ইমিগ্রেশনে। ইমিগ্রেশনে আপনার পাসপোর্টে সিল দেওয়া হয়ে গেল, আপনি চলে গেলেন ভিতরে। ভিতরে জায়গা বিমানবন্দরে একটা নামাজের জায়গা আছে, সেই নামাজের জায়গায় পাশে উজুর জায়গা আছে। আপনি উজু করে আপনি উজু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি মসজিদে ঢুকবেন। ইহরামের একটা সুন্নাত আছে, যে সুন্নাত হলো গোসল করা।
এই গোসল ওখানে করা কঠিন, 4টা বাথরুম বা 2টা প্লেস মিলে 8টা বাথরুম, সেখানে গোসল গ্যাদারিং। এই জন্য বাড়ির থেকে, বাসার থেকে সবাই 4 তারিখ রওনা করে 5 তারিখে ঢাকা যাবে, 6 তারিখ ফেলাই 4 তারিখে রওনা দিয়ে 5 তারিখে ঢাকা অবস্থান করবেন। যেই সময় আপনারা বিমানবন্দর রওনা করবেন তার আগে গোসল করবেন। গোসল করে আপনি গোসলের আগে শরীরের বিভিন্ন জায়গার অবাঞ্ছিত পশম যেগুলো আমরা নির্দিষ্ট মেয়াদে কাটাই, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, মহিলা পুরুষ উভয়। এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া বিমানবন্দরে যাবেন। তাহলে প্রথমে আপনার বড় লাগেজ চলে গেছে, হাতে রয়েছে আপনার হ্যান্ডব্যাগ। এখন মসজিদে ঢুকে আপনার লাগেজের মধ্যে যা আছে আর পাওয়ার সম্ভাবনা নাই, সেই যেটা যাওয়া ছাড়া কানলেও কেউ দেবে, মুড়ছে খাইলেও কেউ দেবে, কোন সিস্টেমই নেই। এখন হাত ব্যাগে যা আছে এই আপনার সম্ভব। হাত ব্যাগ থেকে আপনি এহরামের সেট বের করলেন, বের করে এহরাম করলেন, এহরাম করে বিমান কল করবেন, আপনি বিমানে চলে যাবেন। এরপরে কি পড়ে। তাহলে এখন আমি যদি আপনাদেরকে বললাম ব্যাগের হিসাব বলতেছিলাম, একটা ব্যাগ গেল, 2টা ব্যাগ গেল, 3টা ব্যাগ, 3টা ব্যাগের হিসাব মোটামুটি কাজে আপনারা সবাই বলছেন কি কোনটাই কি লইবে, কোনটাই কি লওয়া যাইবে না। মোটামুটি এইটা তো আমরা ওই দৃশ্যমান হিসেবে দেখি, এইটা হিসাব করলে 4টে, আর এইটা হিসাব ছাড়া 3টে হয়, তাহলে এইটা সহ ব্যাগ 4টে। এইটা এহরামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা জুতো নেওয়া লাগবে। বা সবার গলার ব্যাগ এত বড় হয়, সবার গলার ব্যাগ হয় বেশি বেশি ছোট। পাসপোর্ট, টাকা পয়সা, মোবাইল দেওয়ার পর আর জায়গা থাকে না। দেখা একটু ওখানেও রাখতে পারেন, কিন্তু দেখা যায় ওইখানে এরকম থাকে বাইক করা তোলা, টাইট দিয়ে আটকে থাকে, তো বাইক করা তোলা ঝামেলা, হঠাৎ পাসপোর্ট চাই, আগে চাইতো না, এখন থামাইয়ে চেক করে। তখন দেখা যায় গলার জায়গা খুললে দেখা যায়, আর ওইখানে দিয়ে খুললে ওইও যদি তো পায় সমস্যা। তাহলে কি হবে শোনেন, খেয়াল করেন, কোন জায়গায় ছিলাম, ব্যাগের হিসাব শেষ, কোন ব্যাগে কি নেবেন তাও শেষ। এই মুহূর্তে আপনাদের জন্য করণীয়, আমি আপনাদেরকে এর আমার নিয়মটা দেখাবো। টাইমের দিকে একটু খেয়াল রাখেন তো, কটা বাজে? সময় কত? 9:40। ইনশাআল্লাহ সময়ের মধ্যেই আপনাদেরকে সব শেষ করবো ইনশাআল্লাহ। এই তো লোকজন বুঝে দিয়ে নাস্তা করতে হবে, সম্ভবত তুমি খাও। এই আপনারা যারা যাবেন সাথী হবেন, আপনারা প্রত্যেকের 1 টাকা কাগজ নেবেন। আপনারা ধরেন যা করতে পারেন ধরেন, ওইটার কাজ শেষ করে দিন। এটাও আমাদের ট্রেনিং এর একটা গুরুত্বপূর্ণ পার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুয়ুজুল হারামাইন হজ কাফেলা, এটা হলো আমি যেই কাফেলার মুআল্লিম, আমার হজ কাফেলার নাম ফুয়ুজুল হারামাইন। মুহাদ্দিসুল রহমাতুল্লাহ, আমার আব্বাকে আপনারা চেনেন, যাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার দিয়া, জীবনে বহুবার মানুষের দিদার পাইছেন তিনি, আমার আব্বা আপনারা অনেকেই জানেন। তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে হজ করাইছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জিয়ারত দিয়া মুহাদ্দিসুল রহমাতুল্লাহ আমার আব্বাকে আপ্যায়ন করাইছেন, নাস্তা করাইছেন। এমন একটা মিষ্টান্ন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াইছেন যে আব্বাজান বলছেন যে 3 বছর পর্যন্ত যখনই আমি মনে করতাম তখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই নাস্তার স্বাদ আমি আমার জিহ্বায় পাইতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্ন অবস্থায় দেখছেন, জাগ্রত অবস্থায় দেখছেন, এবং মুরাকাবার হালেও দেখছেন, এবং নাস্তাও গ্রহণ করছেন। এখন এটা যার কলবের সাথে মিলবে সে মানবে, আর আহলে হাদিস মার্কা এরা মানেই বুঝি। যে জীবনে মিষ্টি খায় নাই, এর যদি বলেন মিষ্টি এমন লাগে এমন লাগে এমন লাগে, কিচ্ছু বুঝবে না। যার মনের মধ্যে একটা ঢুকাই দেবেন, এত ভাব মিষ্টি কেমন লাগে তখন বুঝবে। বাস্তবতা যার নবীজির সাথে যার কানেকশনটা যেমন, সে ততটুকুই বুঝতে পারবে যে সে কত বড় আস্থা ছিল মুহাদ্দিস রাহমাতুল্লাহ। তার একটা পছন্দের নাম ছিল ফুয়ুজুল হারামাইন। ফুয়ুজ মানে হলো আয়েশ, দোয়া, বরকত।
আর হারামাইন শব্দের অর্থ হলো মক্কা এবং মদিনা। মক্কা এবং মদিনার ফায়েজ, ফুয়ুজুল হারামাইন হজ কাফেলা, মক্কা এবং মদিনার ফায়েজ এই হজ কাফেলার নাম। পরিচালক ও মুআল্লিম আল্লাহ মাওলানা মুফতি মুহাম্মদ নাসরুল্লাহ বিন তৈয়ব। আমি হলাম আপনাদের কাফেলার লিডার, মুআল্লিম। আমার উপরে একজন আছেন, তিনি হলেন দারুস সুন্নাহ ট্রাভেলস এন্ড ট্যুরস, যার মাধ্যমে টিকিট করাইছি। আমি কিন্তু টিকিটের লাইসেন্স নাই, আমি এক জায়গা থেকে টিকিট নিছি, এরপরে তার মাধ্যমে ওখানে বাড়ি ভাড়া করছি, অন্যান্য কাজ বাজ করছি। সেইটার নাম হলো দারুস সুন্নাহ ট্রাভেলস এন্ড ট্যুরস। আর আপনাদের এই যে কাফেলা ফুয়ুজুল হারামাইন হজ কাফেলা, উমরার নিয়ত দেখেন, পরিচালক আল্লাহ মাওলানা মুফতি মুহাম্মদ নাসরুল্লাহ বিন তৈয়ব আমার নাম। উমরার নিয়ত, উমরার নিয়ত আপনি যদি বাংলায় করেন, মহিলারা আপনারা খেয়াল করবেন, মায়েরা খেয়াল করবেন, বাংলার নিয়ত যথেষ্ট। মনে যে খেয়াল করে বেরোয়েছেন উমরার জন্য, এটা যথেষ্ট। তারপরও আরবি নিয়ত কি লিখলাম? মুস্তাহাব, মুস্তাহসান, উচ্চারণে সওয়াব আছে, এটা আন্তরিক অন্তরে একটা তৃপ্তি দেয়, এটা ভালো। কিন্তু যদি কেউ না পারে, তার উমরার বিন্দু মাত্র ক্ষতিও হবে না। পারলে একটু সওয়াব বেশি হবে, সৌন্দর্য বেশি হবে। আল্লাহুম্মা, সবাই একটু পড়ে জড়তাটা কাটতে যাও। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। হে দয়াময় আল্লাহ, আমি পবিত্র উমরা পালনের নিয়ত করলাম, আপনি আমার জন্য তা সহজ করে দিন এবং দয়া করে কবুল করে নিন। আপনি আরবিটা যদি নাও পারেন, বাংলায় যা লেখা আছে আপনার মনের মতো করে বলেন, আল্লাহ আমি আমরা নিয়ত করছি, তুমি সহজ করে দাও, কবুল করে দাও। 100% নিয়ত হয়ে গেছে। বুঝছেন কি বলছি? এখন আপনাদেরকে যেটা মুখস্থ করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথার মধ্যে একটা কথা এটা, এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক উমরায় যত দোয়া আছে একটাও আপনি পারেন না। আমার লগে লগে থাকবেন, আমি যা বলবো বলবেন, আরবি না পারলে বাংলায় বলবেন, সব হবে। একমাত্র এক্সেপ্ট এই দোয়াটা, এটাকে বলে তালবিয়া, এটা আপনাকে মুখস্থ করতেই হবে। উমরা মানে আপনাকে এই দোয়াটা মুখস্থ করতেই হবে। এই একটা দোয়া আপনাকে মুখস্থ লাগবে। এই দোয়াটার নাম তালবিয়া। এই দোয়াটার নাম কি? তালবিয়া। এইটা মুখস্থ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। হ্যাঁ, বাসে, গাড়িতে, বিমানে, উঠতে বসতে বহুবার আমি করাবো, কিন্তু এটা আপনার মুখস্থ করার যে কাজ, এই দোয়াটা, এই একটা দোয়া। আর বাকিগুলো মুখস্থ না করলেও সেটা কি আমরা একটু বলি এবং আমরা নিয়ত করি যে আল্লাহ শেষ পর্যন্ত জানি না তোকে আপনার হায়াত যেন যাইতে পারি, এবং ওই নিয়তে আবেগের সাথে আমরা করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর বানাইতে বললেন। তিনি তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর বানাইলেন। লম্বা ইতিহাস, 1 মিনিট। কাবা ঘর বানানো শেষ, আল্লাহ বললেন ইব্রাহিম তুমি হজের ঘোষণা করো, উমরার ঘোষণা করো। ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবু কুবাইসে উঠলেন। কোন পাহাড়ে? জাবালে আবু কুবাইসে উঠলেন। জাবালে আবু কুবাইস আপনাদেরকে দেখাবো আল্লাহর দিনে, কাবা শরীফের পাশে। এই কাবা জাবালে আবু কুবাইস প্রাচীন পাহাড়, এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উঠে ঘোষণা করলেন। ঘোষণা করে বললেন আল্লাহ আপনি বললেন ঘোষণা করতে, আমিও করলাম, কিন্তু কয়জনের কানে পৌঁছাতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঘোষণা করার দায়িত্ব আমার, আপনার, আর পৌঁছানোর দায়িত্ব আমার। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বের দিয়ে ধরল। নবীজি যাবে মদিনায় হিজরত করতে, আল্লাহ বললেন একটা বালু নিক্ষেপ করেন। নবীজি বললেন আল্লাহ বালু নিক্ষেপ করলে আমি 8-10 জনের সামনে যারা আছে তাদের চলে যেতে পারবো, পুরো ঘরের চতুর্পাশ ব্যারিকেড
দাও, সবার চোখে বালি দেবো কেমন? আল্লাহ বললেন ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন আল্লাহ রমা। নিক্ষেপ করবেন আপনার হাতে, ওটা পক্ষান্তরে আমি মালিকের নিক্ষেপ করব, আমি আল্লাহ নিক্ষেপ করব, বলছে আমি আল্লাহ, তা আপনাকে নিক্ষেপ করতে বলছে আপনি করেন, বলছেন তাই তো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে আপনাকে আমি ঘোষণা দিতে বলছি, দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন ওয়াজদান ফিন নাস বিল হজ্জ। এই কোরআনের আয়াতের শানে নজরুলে এই কথাগুলো আছে, তাফসীরে কথাগুলো আছে। তিনি যখন ঘোষণা করলেন যে তোমরা হজে আসো, উমরায় আসো, তখন যারা জীবিত ছিল প্রত্যেকের কানে আল্লাহ এটা পৌঁছাইছে। যারা আলোকে হয়েছিল, আমরা তো তখন ছিলাম না, ছিলাম আমাদের রূহের কানে, প্রত্যেকের কানে আল্লাহ রাব্বুল আলামিন এটা পৌঁছাই দিয়েছে। এইটা যে যে শুনছে, শোনার পরে যে লাভবাহিক বলছে, তারাই হজে এবং উমরায় যাওয়ার ভাগ্য লাভ করছে। তাহলে আপনি যদি জায়গা হাজিরা দিতে পারেন, তখন বুঝতে পারবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিয়েছিল, তখন আপনি লাভবাহিক বলছিলেন। যে যতবার লাভবাহিক বলছে, সে ততবার ওখানে হাজিরা দিতে পারবে। এই কতবার লাভবাহিক বলছি আমরা একটা বলবো যে যতবার যাইতে পারছে সে ততবার লাভবাহিক বলছে। তাহলে তালবিয়া আমরা পড়লাম, তালবিয়ার অর্থ কি? তালবিয়ার অর্থ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমার কোনো শরীক নেই, আমি হাজির, নিশ্চয়ই সকল প্রশংসা ও সকল নিয়ামত আপনারই, আর রাজত্ব আপনার কোনো শরীক নেই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহরামের কাপড় গায়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা হজ ওমরার নিয়ত করে, তাদের মুখ থেকে যত প্রকার জিকির আজকার আছে, ইহরামের পরে, ইহরাম গায়ে দেওয়ার পরে যত জিকির আছে, তার মধ্যে এই তালবিয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তার মানে ইহরাম অবস্থায় আল্লাহর কাছে প্রিয় জিকির কি? তালবিয়া। এখন আমরা ইহরাম কিভাবে করব? সেইটাই, দুইটা কাপড় থাকবে, এটা তাওয়ার সেট আর ওইটা কাপড়ের সেট। ওখানে যাওয়ার পরে যদি গরম লাগে, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা মেইন ওমরা কোনটা? মেইন ওমরা হচ্ছে আমরা এখান থেকে নিয়ত করে যাব, যাওয়ার পর বিমানে 5 ঘন্টা চলার পরে বিমান থেকে একটা ঘোষণা দেবে যে আমরা কিছুক্ষণের মধ্যে ইয়ালামলাম পাহাড় অতিক্রম করতেছি, হাজী সাহেবরা সতর্ক থাকে। যারা ইহরাম করেন নাই পড়ে অনেকে আছে, তাই তো অবস্থা বিমানে বসেও পড়ে ফেলে। আমাদের এই হুকুম না, আমরা আগে বলে যাবো। তাহলে কি করতে হবে? ইয়ালামলাম একটা পাহাড়ের নাম, কি নাম? পাহাড়ের নাম। এটা হলো মিকাত। মিকাত মানে ওই পাহাড়ের আগে ইহরাম বাঁধতে হবে। ইহরাম বাঁধা ছাড়া ওই পাহাড় যদি অতিক্রম করেন, আপনার উমরার সুযোগ নাই। ওর পরে যদি যাই আপনি ইহরাম করেন, আপনাকে দম দিতে হবে। দম মানে হলো জরিমানা। দাল মিম দম, দম শব্দের অর্থ রক্ত। এখন কি আপনার রক্ত দেবেন? এই রক্ত হলো একটা পশু ক্রয় করতে হবে, যেটা দুম্বা অথবা ছাগল, এটা কিনা জবাই দিয়া রাখতে আসতে হবে, আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, ফি সাবিলিল্লাহ। এইটাকে বলে দম। উমরার ক্ষেত্রে যদি কোনো ভুল আপনি করেন, যে ভুলটা মারাত্মক ধরনের ভুল, সেই ভুল করলেই আপনাকে দম দিতে হয়। অনেকে বলে কি জানেন, হুজুর আইসি আল্লাহ দেখছে না, কারণ ভুল সেটা আল্লাহ দেয় না, আপনারা রাগ করেন না, সেটা বাস্তব। সেটা বলছি, বাঙালির টাকার মহত্ব বেশি। আমি বলি হজ এবং উমরা এটা হলো টাকার সাথে সম্পৃক্ত। যার টাকা নাই, পয়সা নাই, সে হজ উমরা যাবে না, যাওয়ার ভাগ্য নাই, সে যাবে না। কোরবানি যার উপর ওয়াজিব হয়েছে, সে যদি কোরবানির পশু কেনার পরে হারাইয়া যায় অথবা মারা যায়, তাহলে তার ওটা আবার দেওয়া লাগে না। একজন গরিব যার কোরবানি ওয়াজিব হয় নাই, কোরবানির নিয়ত পশু কিনছে, পশুটা হারাই গেছে, পশুটা আরেকটা কিনতে তার কোরবানি দেওয়া লাগে। কারণ কোরবানি করা তার উপরে ওয়াজিব ছিল না, সে নিজের উপরে ওয়াজিব করে নিয়েছে, এজন্য তার ডবল হয়ে গেল। তো আপনি 1.5 লক্ষ টাকা খরচ করে উমরায় যাচ্ছেন, আপনার একটা ভুল হয়েছে, 10,000 টাকা তার জরিমানা হয়েছে, আপনি এত টাকার মায়া যে আপনি সেই জরিমানাটা দমটা দিচ্ছেন না, বলছেন যে আইসি নিয়ত করে আল্লাহ দেখছে না হয়েছে, তাহলে আপনি বাড়ি বাড়ি মনে মনে নিয়ত করে করে ফেলাই মেলো করে দিই। যেটা যেখানে নিয়ম, সেই নিয়মে করবেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার মালিক। আপনি নিয়মের মধ্যে
দিকে যাইতেছেন না, আপনি কবুলের আশা করেন কেন? কথা বলছেন না, বলছেন নাই? তাহলে ইয়ালামলাম পাহাড় অতিক্রম করার আগে কি করতে হবে? ইয়ালামলাম হলো আমাদের মিকাত। মিকাত হলো যেই জায়গাটা ইহরাম ছাড়া অতিক্রম করা যায় না। অনেকে 15-20 বার তোমরা করে এসে আমাকে মিকাতের নাম ইয়ালামলাম জানে না, মিকাতে খায় না, মাথায় দেয় তাও জানে না, গাছে দাওয়া লাগে গাছে খাইছে। তাহলে মিকাত যেখানে ইহরাম ছাড়া অতিক্রম করা যায় না, আমাদের মিকাতের নাম ইয়ালামলাম। ইরাকবাসীদের ইরাকের নাম মিকাতের নাম জাতুল ইরাক, মদিনাবাসীদের এই মিকাতের নাম যুলহুলাইফা, করদম মানাসিল, জোহফা, হিল, তানিম, এই যে নামগুলো এগুলো এক এক এলাকার জন্য এক একটা নির্দিষ্ট জায়গা, যেই জায়গা তারা ইহরাম ছাড়া অতিক্রম করা যাবে না। বাস এটা অত মনে রাখার কিছু না। মনে রাখার যে বিষয়গুলো এটা আমি শেষে একবার বলে দেবো যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মুখস্থ করতেই হবে, যেটা দিন টাইম আছে মুখস্থ করতেই হবে এবং সম্ভব পারবে, একটা দোয়া লাগবে।